এই দেশে বসবাস করে, এই দেশে চাকরি করে, এই দেশে ব্যবসা করে, এই দেশে বাণিজ্য করে, এই দেশে জমি জায়গা চাষ করে, সবকিছু এই দেশে করে, কিন্তু বাংলাদেশের সুনাম বলে না, ভারতের সুনাম বলে। বাংলাদেশের টাকাগুলো ভারতে পাচার করে। এরা হলো নেমখারাম অকৃতজ্ঞ। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, দীর্ঘদিন ধরে যারা আমরা ভাবছি ভারত আমাদের বন্ধু, আসলে ভারত আমাদের বন্ধু না শত্রু। কিছু আলোচনা শুনবো তখন বুঝতে পারবো ভারত আমাদের বন্ধু না শত্রু। অতীতে দেখেছেন ওই ভারতবর্ষে আমাদের ভাইদেরকে কিভাবে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। দুইজন ভাই গরুর গোশত খেয়েছে। ওই ভারতের হিন্দুরা, কঠোরপন্থী হিন্দুরা দুইজন ভাইকে কি করেছে, একজনকে গুলি করে হত্যা করেছে, আর একজনের মুখকে তারা সেলাই করে দিয়েছে। এক ভাই গরুর গোশত ফ্রিজে রেখেছেন, এই রাখার অপরাধে তাকে জবাই করে হত্যা করেছেন। ভারতে আমাদের মুসলমানদেরকে অত্যাচার করতেছেন, নির্যাতন করতেছেন, আমাদের মসজিদগুলোকে ভেঙে চুরমার করে দিচ্ছেন। মুসলমানের একটা পুরাতন মসজিদটির নাম হলো বাবরি মসজিদ। তারা দাবি করছে ভারতের যে বাবরি মসজিদ আছে ওর নিচেই নাকি রাম মন্দির আছে। আবার আজমির শরীফ যে মুসলমানের একটা স্থাপনা, যেখানে লক্ষ লক্ষ মুসলমান জমায়েত হয়, উরুস শরীফ হয়, সে ওই আজমির শরীফের তলে নাকি মন্দির আছে। তাহলে যত সব মন্দির, যত সব রামকৃষ্ণ সব ওই মসজিদের তলে বলিয়েছে, বলে আমরা কোনো জায়গা পাইনি। এই বলে বলে আমাদের মসজিদগুলোকে ভেঙে চুরমার করে দিচ্ছে। বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন করা হচ্ছে, কিন্তু বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কোনো অত্যাচার, কোনো নির্যাতন করা হচ্ছে না। অত্যাচার নির্যাতন করা হচ্ছে ভারতের মুসলমানদের উপরে। গত 5 তারিখের পরে অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় আসলো, তারপর থেকে বাংলাদেশের একটা হিন্দুদের বাড়িতে, একটা মন্দিরে কোনো হামলা মুসলমান করিনি, কোনো ভাঙচুর কিন্তু করিনি। নিজেরা করে মুসলমানের ঘাড়ে দোষ চাপাচ্ছে। ভারতে একটা টেলিভিশন আছে রিপাবলিক বাংলা, ওই বাংলার সাংবাদিকের নাম হলো মঈন রঞ্জন দাস, জোকার সাংবাদিক। নেচে নেচে সংবাদ প্রচার করে, মিথ্যা তথ্য প্রচার করে যে বাংলাদেশে মুসলমানরা হিন্দুদের ঘর বাড়ি ভেঙে চুরমার করে দিচ্ছে, হিন্দুদেরকে বাড়ি ঘরে থাকতে দিচ্ছে না। একটা নিউজ করেছেন, নড়াইলের একটা নিউজ করেছেন। আপনাদের নড়াইল জেলার মাইসপাড়া ওড়ামারা গ্রামে এক হিন্দু মহিলা সাংবাদিকের কাছে বলতেছে, আমাদের বাড়ি ঘর মুসলমানরা ভেঙে চুরমার করে দিয়েছে, আমাদেরকে পূজা করতে দিচ্ছে না, আমাদেরকে থাকতে দিচ্ছে না। এটা ঢপ করে ভিডিও করে ভারতের রিপাবলিক বাংলায় এই ভিডিওটা পাঠিয়ে দিয়েছে। ওই ভারতীয় গণমাধ্যম থেকে প্রচার করা হচ্ছে নড়াইলে হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন করা হচ্ছে। কিন্তু গতকালকে বৃহস্পতিবার সাংবাদিক সেখানে গিয়েছেন, চ্যানেল 24। ওই সাংবাদিক ওই মহিলাকে জিজ্ঞাসা করতেছে, আমরা তো তোমার এলাকায় ঘুরলাম, কোথাও তো হিন্দুদের বাড়ি আক্রমণ করা হয়নি, হিন্দুদের ঘর বাড়ি তো ভাঙা হয়নি, মন্দির তো ভাঙা হয়নি, তুমি মিথ্যা তথ্য দিলে কেন? তখন ওই হিন্দু মহিলা চোখ থেকে পানি বের করে দিয়েছে। ইসকন সদস্যরা এই মিথ্যা বলার জন্য আমাকে অনেক টাকা পয়সার লোভ দিয়েছে, বলতেছে তুমি মিথ্যা নিউজটা তুমি বলো, না হলে আমাদের রক্ষা নেই, না হলে তোমাদের রক্ষা নেই। এই মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশ, ভারতের ভিতরে একটা গাঞ্জাম বাঁধাই দিচ্ছে। বাংলাদেশের কোথাও হিন্দুদের বাড়ি ভাঙচুর হচ্ছে না, মিথ্যা তথ্য দিয়ে তারা একটা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করতেছে, তারা দেশে একটা গাঞ্জাম বাঁধাই দেওয়ার তৈরি করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু বাংলাদেশে কোনো হিন্দুর বাড়িতে অত্যাচার নির্যাতন হচ্ছে না, কিন্তু ওই ভারতে মুসলমানদেরকে অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, মসজিদগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। নেটে আসছে, টিভিতে আসছে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। এই যে কিছুদিন আগে সন্ত্রাসী গ্রুপের নেতা, ইসকন নেতা, যাকে গ্রেফতার করা হলো চিন্ময় কৃষ্ণ দাস, একে গ্রেফতার করার পরে ওই ভারতের উগ্রবাদী সন্ত্রাসীরা কি করেছে জানেন? বাংলাদেশের দূতাবাসে তারা হামলা করেছে, বাংলাদেশের পতাকাকে তারা পুড়িয়ে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে এরকম কোনো নজির নেই যে কোনো দেশের পতাকাকে পোড়ানো হয়, কোনো দেশের দূতাবাসকে পোড়ানো হয়। যেটাই ভারত সরকার করেছে, উগ্রবাদী হিন্দুরা করেছে, এরকম করছে। তারা একটা সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশের মুসলমানরা যে, বাঙালিরা যে ভারতে চিকিৎসা নিতে যায়, তারা চিকিৎসা করবে না। যে ভারতে ঘুরতে যায়, হোটেলে আর থাকতে দেবে না, সেখান থেকে তারা পিঁয়াজও দেবে না, আলুও দেবে না, বিদ্যুৎও দেবে না, সবকিছু বন্ধ করে দেবে। এই ষড়যন্ত্র তারা করতেছে। ষড়যন্ত্র করুক, একজন দিয়া বন্ধ করবে, আর একজন দেওয়ার জন্য প্রস্তুত। কথা বলেন ঠিক না ঠিক? আমরা দীর্ঘদিন ধরে যাকে শত্রু ভেবেছি পাকিস্তান, সেই পাকিস্তান কি করেছে জানেন? চিনি পাঠিয়ে দিয়েছে, খেজুর পাঠিয়ে দিয়েছে,
পিএসও পাঠিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষের জন্য, আর ভারত ওইটা বন্ধ করে দিয়েছে। তারা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য চেষ্টা করতেছে, একটা গ্যাঞ্জাম বাঁধাই দেওয়ার জন্য তৈরি করতেছে। তারা বলতেছে আমরা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করব। বাংলাদেশের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে আসে, পাকিস্তান সীমান্তে যে সৈন্যগুলো আছে ওই সৈন্য আনা লাগবে। যখনই ওই সৈন্য আনবে, পাকিস্তান কিন্তু ভারত দখল করে নিবে। চীনের দিকে যে সৈন্যগুলো আছে ভারতের, বাংলাদেশের উপর যদি আক্রমণ করতে আসে, তাহলে চীন কিন্তু ভারত দখল করে নিবে। তাদের যে 7 সিস্টার মণিপুর, ওখানে লক্ষ লক্ষ সেনা মোতায়েন করা আছে। বাংলাদেশের দিকে যদি চোখ রাঙ্গায় অত্যাচার করতে আসে, নির্যাতন করতে আসে, তাহলে তাদের 7 সিস্টারও থাকবে না, এমনকি কাশ্মীরও স্বাধীন হয়ে যাবে। তাদের ক্ষতি। তারা কিন্তু যুদ্ধ বাধাইতে এই দেশের সাথে আসবে না, কখনোই আসবে না। কিন্তু বাংলাদেশের মুসলমানের সাথে ওই ভারতটা যদি যুদ্ধ করতে আসে, আমাদের কিন্তু ভারী অস্ত্র নেই, আমাদের আছে বুক ভরা ঈমান, আর আমাদের প্রত্যেকে আছে বাড়ছাড়। আমাদের প্রত্যেকের হাতে থাকবে তিতুমিরের বাঁশের লাঠি, আর ইট ভাটার থাকবে ইটের খোয়া। ওই নিয়ে আমরা ভারতের সাথে যুদ্ধ করব। সকলে কি রাজি আছেন? যুদ্ধ করা লাগবে। নাসাই শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন কিয়ামতের আগে হিন্দুস্তানের সাথে একটা যুদ্ধ হবে, হিন্দু বনাম মুসলমান একটা যুদ্ধ হবে। ওই যুদ্ধের নাম হলো গজওয়ায়ে হিন্দ, অর্থাৎ ভারতবর্ষের সাথে একটা যুদ্ধ হবে। ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা জান্নাতি, আর যারা শহীদ হবে বদর উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের থেকে তাদের মর্যাদা বেশি। মনে করেন গজওয়ায়ে হিন্দের দামাও বেজে গেছে, বাড়ি যে মার কাছে সালাম নিয়ে আসবো এরকম আর দরকার হবে না, সঙ্গে সঙ্গে দৌড় দিতে হবে, কারণ যুদ্ধে অংশগ্রহণ করলেই জান্নাতি। সকলে ওই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য রাজি আছেন? আমাদের কিন্তু ভারী অস্ত্র নেই, আমাদের আছে তিতুমিরের বাঁশের লাঠি। ওই লাঠি দিয়ে আমরা ভারতবর্ষের সাথে যুদ্ধ করব। আল্লাহর নবী বিশ্বনবী যে যুদ্ধের কথা বলেছেন, ওই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সকলে কি রাজি আছেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ ওই যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। ইতিমধ্যে ভারত সরকার তাদের ভুল বুঝতে পেরেছে। তারা বলেছে বাংলাদেশিদেরকে চিকিৎসা করবে না। ডাক্তাররা বলেছে এইটা যদি আমরা বন্ধ করে দিই, আমাদের ডাক্তাররা সব না খেয়ে মারা যাব। আমরা যদি বাংলাদেশিদেরকে আসতে বন্ধ করে দিই, তাহলে আমাদের হোটেলগুলো বন্ধ হয়ে যাবে, না খেয়ে আমরা মারা যাবো। হোটেলেও কেউ আসবে না, আমাদের দেশে কেউ চিকিৎসাও করাতে আসবে না, আমাদের কোটি কোটি টাকার ক্ষতি হবে। তারা ভুল বুঝতে পেরেছে এবং বর্ডারটা খুলে দিয়েছে, বাংলার মানুষ আবার যাতায়াত করা শুরু করেছে। তাহলে বাংলাদেশে আমরা থাকবো, শান্তিতে বসবাস করব। তারা বলতেছে মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের নির্যাতন হচ্ছে। আমাদের বনগ্রামে, কুদলাই, মালোপাড়া, নড়াইলে কোথাও কি আক্রমণ হয়েছে? হিন্দুদের বাড়ি, আপনাদের এলাকায় হিন্দু বাড়ি আছে না? রুইন্দে হাটগড়া, ওখানে কি আক্রমণ হয়েছে? কোথাও কোনো আক্রমণ হয়নি। তাদের গা জ্বলে যাচ্ছে, কারণ দীর্ঘদিন ধরে এই দেশটা কি ছিল? ভারতের একটা অঙ্গরাজ্য, অলিখিত অঙ্গরাজ্য। তাদের একটা পুতুল দীর্ঘ 17 বছর ধরে বসেছিল। ওই ভারত সরকার এই পুতুলকে যা বলতো তাই শুনতো। বললো আমাকে দিতে হবে রেল লাইন দিয়ে দিল। আমাকে মোংলা বন্দর ব্যবহার করতে দিতে হবে, সব দিয়ে দিল। কিন্তু তাই নয়, তারা আমাদের যে মুসলমানদের মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, ওই বইয়ের ভিতরে কি করলো? সমাজ বিজ্ঞান বইয়ের ভিতরে দুর্গার ছবি, কালীর ছবি। স্কুলে যারা মুসলমান বাচ্চা পড়ে, এদের সামাজিক বিজ্ঞান এগুলো খুলে দেখবেন, শিল্প সংস্কৃতি খুলে দেখবেন, ওর ভিতর দিয়েছে ঢোল, তবলা। হিন্দুদের সংস্কৃতি ওই বইয়ের ভিতরে দিয়েছে, কারণ এই বইটা ছাপা হতো ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে ছাপা হতো না। এইভাবে করে তারা রাম রাজ্য চালিয়েছে এর ঘাড়ের উপর সওয়ার হয়ে। এখন যখন এই স্বৈরাচার এই দেশ থেকে পালিয়েছে, এই সুযোগ সুবিধার ভারত ভোগ করতে পারবে না, এই জন্য গ্যাঞ্জাম বাঁধানোর জন্য একটা অস্থিরতা বিরাজ করছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ছাড়া কিন্তু আর কিছু নেই, কারণ তাদের পুতুল কিন্তু দেশে নেই। এখন তো ওদের কথা আর চলবে না, ভারতের রাজত্ব আর এই দেশে আর চলবে না। এই জন্য গ্যাঞ্জাম বাঁধানোর জন্য একটা চেষ্টা করতেছে। ওদের ফাঁদে পা দিয়ে যাবে না। আমরা যদি যুদ্ধ বেঁধে যাই, আমরা সকলে বুক ভরা ঈমান নিয়ে আল্লাহর উপর ভরসা করে সেই যুদ্ধে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।